ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সাথে এই বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যেতে সক্ষম হয়েছে বাস পরিবহনের মাধ্যমে। যাত্রী তারা মাগুরা যেতে চায়, তারা মাগুরার ভাড়া দিয়ে যেতে চায়, কিন্তু দিতে হচ্ছে খুলনার ভাড়া। আবার একইভাবে যারা বগুড়া যেতে চায় তাদেরকে জয়পুরহাট বা রংপুর বা নওগাঁর ভাড়া দিয়ে যেতে চায়। এটা নিয়ে আসলে না না, এটা একেবারে ন্যায্য। আমি আপনাকে বলি, যেহেতু গাড়িটি তো মাঝপথে যাবে না, গাড়িটির ভাড়া নির্ধারণ, ফুয়েল সবই নির্ধারণ করা হয়েছে খুলনার জন্য। তার যে কস্টিং বা তার ব্যয়, খুলনা যাওয়ার ব্যয় নির্ধারণ করে ভাড়াটা নির্ধারণ করেছে। এখন যে গাড়িটি খুলনা যাবে, আপনি যদি মাঝপথে নেমে যান, নেমে যদি অর্ধেক ভাড়া দিতে চান, তাহলে ওই যে অর্ধেক ভাড়া বিবেচনা করে ভাড়া নির্ধারণটা হয়নি। যেহেতু তার রুটটা হচ্ছে গাবতলী থেকে সরাসরি খুলনা, তার ব্যয়টাও খুলনাগামী একটা গাড়ির জন্য যা থাকে, যার ফলে টিকিটেও তাকে সেই ভাড়াটা নিতে হচ্ছে। অনেক সময় অনেক যাত্রী তার যে গন্তব্য, সেখানে যাওয়ার পথে যে মাঝপথে গন্তব্য, সেখানে হয়তো অ্যাভেলেবেল টিকিট না থাকার ফলে অথবা অ্যাভেলেবেল বাস না থাকার ফলে তিনি হয়তো স্বেচ্ছায় ওই গন্তব্যে যাওয়ার জন্য ওই টিকিটটা কেটেছেন। 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে, তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। আর কেউ যদি পেয়ে না থাকেন ফুয়েল, আমি মনে করি এখন তো খুব ইজি হয়েছে, আপনি কমপ্লেন করতে পারেন, আপনি হটলাইনে ফোন করতে পারেন। আমরা সেটা দিয়ে রেখেছি পরিবহন ক্ষেত্রে 16107 আমাদের হটলাইন নাম্বার আছে, 999 আছে। আপনি ফোন করবেন বা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করবেন, আমাকেও ফোন করতে পারেন, তারা ফুয়েল পেয়ে যাবেন তাৎক্ষণিকভাবে। গণপরিবহনে ফুয়েলের কোনো ঘাটতি স্বল্পতা নেই। এখানকার যারা কাউন্টার আছে তাদেরই একটা সাব কাউন্টার তারাই করেছে, এটা তো অন্য কেউ করেনি। ধরেন হানিফ পরিবহনের কাউন্টার এখানে আছেন, তিনিও হয়তো কোনো এক জায়গায় করেছেন। অর্থাৎ এই অভিযোগ যেটা আছে, যাত্রীরা অনেক সময় তার কাছাকাছি জায়গা থেকে টিকিট নিতে চায়। আমাদের এটা ন্যাশনাল প্রবণতা এরকম আছে। তারপরও আমি বিশ্বাস করি যে এটা শৃঙ্খলার জন্য কাউন্টারটা এখানে নিয়ে আসাটা বেটার।